গা গাছ লাসা গালাই সুন্দর করে কাম করে কাপ পরে গেলে দুলাভাই তোর যাদের সামনে দুলাভাই জানেন কইলা মানা করছি না দুলাভাই টোটালি আর কোন যাইতো না দুলাভাই এটা বাদ গেলে আরে আব্বার হলা কি এনে না গিয়ে কর গসরে গিয়া আই সাপ সাপ কই দিয়ে যাদের সামনে আব্বা টাব্বা বলছে সুন্দর করে কাম কর আজ কিন্তু গোয়া করে তুমি সারে গেবো কি কইছে বুঝছস যে এই রাস্তার সুপারভিশনের দায়িত্বে আছে এখন কোনো কারণে ওই লোকে যদি দেখে ঠিকঠাক ভাবে কাজ হয় না কিংবা কোনো ডুপ্লিকেটর ঝামেলা আছে যাই করছি এগুলো সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি অবস্থা, কেমন আছেন? আজকে এই যে মাত্র আপনার কথা কইছেন সেই যে টেন্ডার নিয়ে গেলেন এত দেখা করলেন না সাক্ষাৎ করলেন না, কি অবস্থা, আপনার কাজ কেমন চলতেছে সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে সামনে কিন্তু কিছু জিনিস টিনিস হালার তারপরে কংক্রিট টংক্রিট অনেক কিছুই তো কি আর তাহলে লিম্বা ধরতে স্যার নিবে ধরা কাম করতে রয়ে আমি আসার সময় ওই যে আকাশের সাথে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা আকাশে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথায়, ওইদিকে আপনারা মূলত না দেখে পরবর্তীতে আকাশে জিজ্ঞেস করছিলাম তো। আকাশ আর বাতাসের দরকার নাই স্যার এই রোডের ভিতরে কোন জায়গায় কোন খাতে কত টাকা গেছে কি কি খরচ হয়েছে সব কিছু এখানে লিস্ট আছে আচ্ছা 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 কংক্রিট কংক্রিট ইট বালি, হ্যাঁ মোটামুটি সব। আচ্ছা, বিটুমিন বিটুমিন কি আচ্ছা মিলেন না আগে একটু 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 না মিলবো একুরেট থাকবো আচ্ছা সেলিম সাহেব, হ্যাঁ এখানে তো বিটুমিন 22টা ইউজ করার কথা ছিল, 25টা দেখতেছি, বুঝলাম না। শুনেন স্যার আপনি যত কথাই বলেন দিন শেষে আমি তো মানুষ আপনি হয়তো বা সুপারভিশন করছেন পুরো রাস্তার একবার দেখছেন দেখি বিটুমিন 22টা লিখছেন কিন্তু আজ যখন এখানে গত টত করিয়ে রাস্তা আছে যখন রাস্তার কাজ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আর কাছে কেন জানি মনে হচ্ছে 22টা বিটুমিনে পরিপূর্ণ ভাবে রাস্তা কিয়া ধরে রেখে দায়িত্ব না যার কারণে আমি আরো 3টে বিটুমিন এক্সট্রা ভাবে আমার নিজের তত্ত্বাবধানে দিই এই রাস্তাটা সুন্দরভাবে করে দিব কোন এক সময় রাস্তা দিয়ে যাতে আইটাম লাগলে কই যে আমরা নিজের অর্থায়নে নিজে টাকা খরচ করি আমরা রাস্তার ভিতর 3টে বিটুমিন বেশি সত্যি কথা বলতে সেলিম ভাই, আপনার মতো এরকম ডেডিকেশন কিংবা আপনি যেভাবে দায়িত্ব এবং কি কর্তব্য নিয়ে এই কাজটি করতেছেন এরকম মানুষ আমরা সচরাচর পাই না। আলে তাল কে লাভবা আনে মিতে কথা কিলে কোন আনে বিতুমিন ইউজ করতেন বালোগা আনে কোন মতিত গার এই, বুঝলাম না এই, আলে তাল এই। আলাব্বা মিতে কথা কবে তবাবে কেনা বেতি বুঝতেন নে আল বালু দেখুন আনতে বালু দেখুন কাতলা আন্না দনগা মিলে দেখতে তক লাগে আলাব্বা হুলা মিতে কথা কয় কাইলে আলামু যখন বাদার তুন মাছ আনবে লাই কইতে আলাব্বা মাছ লই দেয় ন বাইর দেয় কয় বুলি গেতে আলাব্বা এনে মিতে কথা লব্বা দেখলে বেতি স্যার আমার কাছে সন্দেহ লাগছে আমার ও কাছে দুলা ভাই, সন্দেহ। সেলিম সাহেব, একজন বাবা ডাকলো একজন দুলাভাই ডাকলো, বুঝলাম না এরা কারা মূলত? এখানে মূলত 22-23 জন যায় কাজ করে এরা সবাই আমার আত্মীয় স্বজন এগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে না না যাক যাক, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার কাজে কাকে লাগাবেন না, কিন্তু আমার কথা হচ্ছে বিটুমিন তো আপনি আমাকে বলছেন যে 25টা ইউজ করতেছেন 22টা জায়গায়, এখন তো ও বলতেছে 12টা। বুঝলাম না হিসাবটা তো মিললো না। সেলিম ভাই, হ্যাঁ? ছেলে সৎ। মানে বিটুমিনের যে হিসাবটা, হ্যাঁ আমি বললাম যে আপনার এখানে 22টা বিটুমিন ইউজ করার জন্য, আপনি আমাকে বলতেছেন যে আপনি 3টা আরো এক্সট্রা দিয়ে টোটাল 25টা বিটুমিন এখানে ইউজ করবেন, হ্যাঁ। অথচ আপনার ছেলে বলতেছে এখানে আপনি নাকি মাত্র 12টা বিটুমিন ইউজ 12টা আনছি বাকি যেগুলা রয়েছে বাকি আরো 13টা রয়েছে না ওই 13টা আমি আনবো এগুলা সেলিম ঠিক আছে। সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন সুপারভিশন, আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তদারকি করা, মানে আমার আন্ডারে এই পর্যন্ত টোটাল 451টা রাস্তার কাজ চলতেছে। আমি এক এক সময় এক এক জায়গায় গিয়ে 5টা 6টা মানে যতটুকু সম্ভব আমি রাস্তাগুলো সুপারভিশন কতটা করার try সৎ করি। হলে স্যার এতগুলো কাজ পায় বুঝেন আপনি? আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এগুলো আমি গিয়ে অবজারভেশন করি, কিন্তু এখানে আসার পরে আপনার সাথে প্রথমে যেভাবে আমি কথা বলছি, আমি তো আসলে মনে মনে চিন্তা করতেছি যে এরকম আসলে সৎ কিংবা ডেডিকেশন মানুষজন আসলে খুব কমই পাওয়া যায়। আপনি যেভাবে বলতেছেন আপনি 22টা জায়গায় 25টা বিটুমিন ইউজ করতেছেন, অথচ এখানে আসার পরে দেখতেছি যে আপনি আরো অনেকগুলো বিটুমিন কম ইউজ করতেছেন। একটা কথা কি জানেন সেলিম সাহেব, এই যে রাস্তা কিংবা এই যে বড় বড় ভবন বলেন কিংবা অন্যান্য যে সরকারি কাজগুলো বলেন, এগুলো কিন্তু আমরা জনগণের টাকায় নির্মাণ করে থাকি। আপনি যখন আপনার দায়িত্বের দিক থেকে অবহেলা করে থাকবেন, এই রাস্তাটা যখন প্রপারলি নির্মাণ হবে না, কিছুদিন পরে যখন এটা আবার ভেঙে যাবে, তখন কিন্তু আবার একটা বাজেট হবে, ওই বাজেটে আপনার মতো অন্য একটা ঠিকাদার হয়তো এই কাজটা পাবে, কিন্তু দিন শেষে আলটিমেটলি ওই যে সাধারণ মানুষগুলো আছে না, এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সরকার ওই জনগণের টাকা দিয়ে সরকারের যে কাজগুলো আছে এগুলো করে থাকে। হ্যাঁ। কিন্তু এভাবে যদি আপনি দায়িত্বের দিক থেকে অবহেলা করেন, নেক্সট টাইম পরবর্তীতে আপনাকে তো আমি কাজগুলো দিতে পারবো না ভাইয়া। স্যার ক্যান্সেল করে দিই স্যার না স্যার আসলে যা হয়েছে এটা না নিজেরা অসুবিধা না এটা ব্যালেন্স করে লমু আরে আপনি যেভাবে বলতেছেন নিজেরা, আমার তো মনে হচ্ছে যে আপনি একটু পরে আমাকে বলবেন যে স্যার ধরেন আপনি এই টাকাগুলো রাখেন। আমার স্যার ঘুষ খায় না।
আপনি কোনো কিছু বলার দরকার নাই। দেখেন আপনি আপনার মতো করে কাজ করেন, আমি আমার মতো করে প্রয়োজন অফিসে গিয়ে কথা বলতে। এই কাজ চলো। অফিস পর্যন্ত ঠিক আছে, ব্যাপারটা, চলো, স্যার চলো। স্যার অফিস পর্যন্ত ব্যাপারটা না। শয়তানের বাচ্চা, আবার শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, বিয়াদবি গিলে করছো। তুই যদি না করতি এই কাজটা ক্যান্সেল হতো না। অনেক গুণ দোনো কাজ যদি অফিস পর্যন্ত যায়, কি মনে হয় কাজের তো আমি মিথ্যা কথা কিলা কিসে কথা আমি কাল্লা কইয়ের আনলাই কইয়ের জায়গা সম্পত্তি যদি কিনি কাল্লা কিন কাম কর স্যার।